নমস্কার বন্ধুদের, কেডি রকমারিতে সবাইকে স্বাগত। আজ আমি একটা ডিনারের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এখানে করেছি আমি সয়া কিমা আর গাজরের পরোটা। কত সুন্দর হয়েছে, রাতের জন্য খুবই ভালো, পারফেক্ট একটা ডিনারের রেসিপি। তো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানিয়েছি। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আমি এখানে এই বানানোর জন্য প্রথমে আমি সয়া কিমাটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে জল দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকে ফোটানো হয়ে গেলে আমি এখানে 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেট 2 প্যাকেট সয়াবিন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বড়িগুলো। দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি, 2-3 মিনিট ফুটিয়ে তারপরে ওটাকে গ্যাসটাকে একদম বন্ধ করে ঢেকে রেখে দেবো সাইডে। এবার আমি এখানে পরোটার জন্য ময়দাটা মেখে নেব। প্রথমে আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গাজর কুড়িয়ে রাখা, মানে আমি গ্রেট করে নিয়েছি বা মিক্সিতে পেস্ট করে নিলেও হবে। করে এটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো চাট মশলা দিয়ে তারপর এখানে 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশানোর সময় দেখবেন এটা হালকা হালকা ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, মানে পুরোটা মাখবে না, ঝুড়ো হয়ে যাচ্ছে। এবার এই অবস্থায় অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে, মানে ডো করে নিতে লাগবে একটা। তো এইভাবে মাখতে লাগবে, মেখে মেখে দেখুন এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু প্রথমের দিকে তেল দেইনি, এবার তেলটা দিয়ে দেব। তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মেখে নিতে লাগবে হাতের সাহায্যে। এবার দেখুন মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব সাইডে। দেখুন এটা আমি 10 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম, একদম তৈরি হয়ে গেছে ডোটা। এবার এটাকে আমি আরেকটু মেখে নিয়ে লেচি কেটে নেব, বড় বড় করে 5-6টা করে নেব আমি। এটা পরোটা হবে সেই মাপেরই করে নিতে লাগবে। দেখুন আমি এখানে 5টা তৈরি করে নিয়েছি, লেচি তৈরি করে নিয়েছি। এবার ওটা একটা সাইডে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে যে সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো ভালো করে জলটা চিপে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এইভাবে পুরোটাই ভালো করে চিপে নিতে হবে যাতে জল না থাকে। এবার একটা মিক্সি জারে আমি এটাকে নিয়ে নেব। তো তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে সয়াবিনের বড়িগুলো ভালো করে 1বার কি 2বার একটু মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন একটু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, কত সুন্দর, একদমই মিহি পেস্ট না, একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছে। এবার আমি ওটাকে কিমাটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসেতে। এবার তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, দেখুন কয়েকটা লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। আর এখানে তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে লাগবে। তারপর এবার এর মধ্যে আমি এখানে বড় সাইজের পেঁয়াজ একটা কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম, লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এবার ওটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে লাগবে। তো এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে লাগবে। যখন নেড়ে ছেড়ে একদম হালকা লাল লাল মানে ব্রাউন কালার চলে আসছে, তখন দেখুন এরকম নাড়তে চাড়তে দেখুন এরকম একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। দেখুন এটা ভাজা অনেকটাই হয়েছে। এবার এখানে আমি আদা রসুনের পেস্ট 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব ওটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবার তারপরে আমি এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো 2টো টমেটো এটা এখানে দিয়ে দিয়েছি।
বড় সাইজের টমেটোটাই দিয়েছি। কিমাতে একটু টমেটোটা বেশি দিলে ভালো লাগবে খেতে। এবার একটু ওটা নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে গেলে এখানে চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা 1 টেবিল চামচের মতো। এটাকে বিরিয়ানির মশলাটা অবশ্যই দেবেন, তাহলে এটা একদম মাংসের মতন স্বাদটা চলে আসবে। এটা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে লাগবে নেড়ে চেড়ে। তো দেখুন 2-3 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। এবার সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নিতে লাগবে। তো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এইভাবে নাড়তে চাড়তে একটু কষানো হয়ে যাবে। 2-3 মিনিটের মতন কষিয়ে তারপরে সয়া কিমাগুলো দিয়ে দিতে লাগবে। সেগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে কষাতে লাগবে। আর এই সময় ফ্লেমটা হাই রেখে দেবেন, তাহলে কষানোটা ভালো হবে। আর মশলা কষানোর সময় ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই সবসময় মশলা কষাবেন। তো আমার এটা কষানো হয়ে গেছে। এটাও আমি 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা কিমা তৈরি করছি, সয়া কিমার একটা রেসিপি তৈরি করছি, তা আমি এটা খুব ঝোলা ঝোলা করব না, সুন্দর একটা মাখা মাখা আসবে সেই রকমই ভালো করে নেড়ে ছেড়ে একটু 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দিয়ে ফুটিয়ে নেব। তা এখানে এবার কাসুরি মেথি সেটা একটু হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিতে লাগবে, মানে একটু নেড়ে চেড়ে এরকম ফুটিয়ে নিতে লাগবে। তো তৈরি হয়ে গেছে আমার এখানে সয়া কিমা। আর এবার একটা সোমবারের মতন দেব, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে একটু আদা লম্বা লম্বা করে কুচিয়ে নিতে লাগবে। এবার সেটা সেই তেলের মধ্যে দিয়ে দিতে লাগবে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে লাগবে। এবার এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, খুবই সামান্য একটু কালারটা আসার জন্য। এবার এটাকে আমি ওই কিমার মধ্যে দিয়ে দেব। যখন কিমাটা একদমই হয়ে যাবে তখনই এটা মানে সোমবারটা দিতে লাগবে, তাহলে এর টেস্টটা খুবই ভালো হয়। ওই যে আদাটা ভাজা নয়, অথচ কাঁচা কাঁচা থাকবে ওটাই। আর এই তেলটা একটু, এটা আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, বা ঘি দিয়েও করতে পারেন, বা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমার ওইদিকে সয়া কিমা হয়ে গেল। এবার আমি লেচিগুলো একটু পরোটাগুলো বেলে নেব আর কি। তো দেখুন এইভাবে পরোটাগুলোকে প্রথমে গোল গোল, আমি ত্রিকোণ আকৃতি করব, মানে পরোটার শেপেই করব, গোল গোল করব না। তো এরকমই বেলে নিয়ে তারপরে এটাকে ভাঁজ করে নেব। তো এইভাবে প্রথমে একটা ভাঁজ দেবো, তারপর আবার একটা ভাঁজ করে 3 কোণা করে এবার এটাকে আবার একটু বেলে নেব। ঠিক এইভাবে 3 কোণার মতনই করেই বেলবো। তো এইভাবেই বেলে নিচ্ছি। তো দেখুন বড় বড় সাইজ করে, আর খুব পাতলা হবে না, মোটা হবে, একটু হালকা মোটা হবে। আবার একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। ঠিক ওইভাবেই গোল করে বেলে নিতে লাগবে, নিয়ে তারপরে এরকমই 2 ভাঁজ করে নিতে লাগবে। প্রথমে একটা ভাঁজ হবে, তারপরে আবার একটা ভাঁজ দিয়ে আবার এটাকে বেলে নিতে লাগবে। তো ওইভাবেই আমি আবার 3 কোণা করে আবার বেলে দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে বেলে নিতে লাগবে, খুব পাতলা হবে না। তো আমার বেলা হয়ে গেছে, এইভাবে সব কটাই বেলে নেব। এবার আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে, বা চাটু বসিয়েও আপনারা এই পরোটা ভাজতে পারেন। তো আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এটা হালকা হালকা কালার চলে এসেছে। এবার এখানে আমি তেল দিয়ে আর একটু ভেজে নেব। তো এটাকে আমি সর্ষের তেল ব্যবহার করছি না, সাদা তেল, যে রিফাইন্ড তেল হয় সেই তেল আমি ব্যবহার করছি। তো এরকমই তেল দিয়ে ভেজে নিতে লাগবে। তো দেখুন এটা ফুলছে, এইভাবেই পরোটাটাকে ভেজে নিতে লাগবে। খুবই টেস্টি হয় গাজরের এই পরোটাটা, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। আর ওই সয়া কিমা তো খুবই টেস্টি। তো এইভাবে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে ভেজে নিয়ে আবারও তেল দিয়ে ভেজে তুলে নেব। তো এইভাবে পরোটাটা পুরোটাই ভেজে নেব সব কটাই।
তো আমার এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোই দেখুন কত সুন্দর হয়েছে আর নরমও হয়। তো আমার এখানে পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি সয়া কিমাগুলো একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর কিছু স্যালাড দিয়ে দিয়েছি, যেমন টমেটো একটু কেটে নিয়েছি আর শসা কেটে নিয়েছি। আর এখানে দুটো পরোটা দিয়ে দিলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আবার কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে